আসসালামু আলাইকুম। এতদিন অনেক দিন টানা বৃষ্টি হওয়ার পর এখন একটু সুযোগ পাওয়া গেছে, এখন বৃষ্টিটা একটু কমেছে। তো এখন অনেক কাজগুলো জমে গেছে, সে কাজগুলো এখন করতে হবে। আজকে শশার জমিতে কাজ ধরলাম। শশার যে পুরনো জমিটা, আমি একটা শর্ট ভিডিও আছে আমার ভিডিওতে, আমার চ্যানেলে। তো ওই পুরনো শশাগুলো শেষ হওয়ার পরেই নতুন করে আবার এই জমিতে শশা মালচিং পদ্ধতিতে একবার জমি তৈরি করার পর তিনবার করা যায়, তিনবার ফসল, লতা জাতীয় ফসল তিনবার করা যায়। তো ওইখানে আজকে দ্বিতীয়বার শশা, যদিও আরেকবার লাগিয়েছিলাম বৃষ্টির মধ্যে, কিন্তু চারাগুলো টিকে নেই। তো বৃষ্টিতে বেডের মাটিগুলো একদম আটকে গেছে, সেজন্য চারাগুলো লাগানোর আগে আমি এক কাজটা করতেছি যে মাটিগুলোর মধ্যে একটু জৈব সার ছিটিয়ে দিয়ে তারপর ওই নিড়ানি দিয়ে মাটিগুলোকে একটু আগলা করে দিব। আগলা করে দেওয়ার পর তারপর সেখানে বীজগুলো লাগাবো অবশ্যই, যাতে করে বীজগুলো, চারাগুলো দ্রুত শিকড়গুলো চারদিকে ছড়িয়ে যেতে পারে এবং চারাগুলো বড় হতে পারে। এতে করে গাছ নষ্ট হওয়ার বা পচার চান্স অনেকটাই কমে যায়। সেটাই করব, যেহেতু জৈব সারটা দিলেও গাছের গ্রোথটা একটু ভালো হবে। সেটাই করতেছি আমি, যাতে করে মাটিগুলো অনেক শক্ত হয়ে গেছে আর কি। বৃষ্টিতে ভিজে, এতদিন পর্যন্ত বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজে একদম মাটিগুলো আটকে গেছে। নিড়ানি দিয়ে যদি একটু টেনে দেই তাহলে মাটিগুলো আগলা নরম হয়ে যাবে। নরম হয়ে গেলে সেখানে শিকড় ছড়াতে অনেক ভালো করে। আর বীজগুলো লাগানোর আগে অবশ্যই আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 12 ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখার পর একটা শুকনো সুতি কাপড়ের মধ্যে বীজগুলোকে রেখে ভালো করে মুড়িয়ে একটি বক্সের মধ্যে ঢাকনা আটকে রেখে দেবো আরও 12 ঘন্টা। 12 ঘন্টা পর উঠালেই বীজগুলো অবশ্যই অঙ্কুর হয়ে যাবে। আপনার অধিকাংশ, দু একটা বীজ নষ্ট হতে পারে, বাকি সবগুলোই অঙ্কুর হয়ে যায়। বীজগুলো যখন অঙ্কুর হয়ে যাবে তখন যে কাপড়টাকে আলতো করে খুলতে হবে, যাতে করে অঙ্কুরগুলো ভেঙে না যায়। সেভাবে খুলে আমি বীজগুলোকে যখন মাটিতে রোপণ করব, মাটিতে রোপণ করার সময় মাটির বেশি গভীরে না দিয়ে একটু ভাসিয়ে অল্প একটু মাটির উপর দিয়ে দেবো, যাতে করে বৃষ্টি আসলে বৃষ্টিতে যেন বীজটা ভাসিয়ে নিয়ে নেওয়া যায়। ততটুকু পরিমাণ মাটি উপরে ছিটিয়ে দেবো বীজটাকে। আবারও বলছি, বীজটাকে বেশি একটা ডাবাচ্ছি না আমি, যাতে করে একদিনের মধ্যেই আমার চারাটা উঠে যায়। আর এই কাজগুলো আমি একদিনে করতে পারিনি, আমি অন্যান্য কাজ করি, তার ফাঁকে অল্প অল্প বীজ আমি এভাবে অঙ্কুর করে অল্প অল্প বীজ লাগাই। 100 বীজ করে আমি লাগাই প্রত্যেক দিন। এখানে যে দেখছেন চারাগুলো, এগুলো আমি একদিন আগে লাগিয়েছিলাম, এখন বীজ পাতা বেড়েছে। আর এরপর এই এখন যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে 2 দিন আগের, অর্থাৎ বড় পাতা হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য।